শিক্ষিত সন্তান, এই না হলে উপযুক্ত ছেলে যার সুখের জন্য নিজের সুখ স্বচ্ছন্দ বিসর্জন দিলাম, সেই ছেলে আজ উঠতে বসতে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে বৌমা ভাবতেই না যে আমাদের সুখ এসেছে। ওতে বৌমার হুকুম মেনে না চললে আমাদের ভাত বন্ধ। বাবা বাবা, আমিও ভাবতে পারছি না মতুদা, বিয়ে মাত্র 1 মাসে দাদার এত পরিবর্তন। এটা যে সূচনা, আসলে নাটক এখন যে আরম্ভ হয়নি, আরম্ভ হয়নি। আমিও যাচ্ছি বাবা, টাকার সন্ধানে টাকার ছেলে তোমাকে বিমুখ করলেও এই বেকার বাউন্ডুলে তোমাকে বিমুখ করবে না বাবা। মাথার উপরে ভগবান, পদতলে সর্বংশ ধরিত্রীকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, যেখান থেকে পারি যেভাবে পারি বোনের বিয়ের টাকার সংস্থান করবো। আর যদি করতে না পারি নিজের সেই শক্ত কিন্তু আমি বিক্রি করবো, নইলে এই মুখ তোমাদের কোনোদিন দেখাবো না বাবা, কোনোদিন না। তোমাদের আশার পলিমাটিতে যে সুন্দর বীজটা তোমরা রোপণ করেছিলে, নিজেদের রক্ত জল করে যে বীজটাকে তোমরা তারায় রূপান্তর করেছো, নিজেদের হাজার স্বপ্ন জবাঞ্জলি দিয়ে যার একটি স্বপ্ন তোমরা পূরণ করেছো, যার মুখের দিকে তাকিয়ে তোমরা দেখতে এসেছিলে ভবিষ্যতের স্বপ্ন, দেখতে এসেছিলে সুখের সূর্য, তোমাদের সেই স্বপ্ন মাথা প্রভাতে সুখের সূর্য আর কোনদিন উঠবে না মা, কোনদিন। করে সংসার মন্দির আমি করে তুলেছি, সেই সংসার আমি ভেঙে যেতে দেব না। প্রয়োজন হলে বৌমার হাত দুটো জড়িয়ে ধরে বলবো, ভেঙো না, ভেঙো না। ভেঙে দিয়েছে আবার আবার এই নামাবো খাবা গোবা ছেলেটা হাত পাশা ভেঙে দিয়ে এই হারামজাদা, এই তুই ফকিকে কি করেছিলি? কিন্তু বলে না বাবা, শুধু আমি একবার চোখ মেরেছিলাম বাবা। মেরেছি বাবা, কিনতে পারিনি হারামজাদা। এই তোকে চোখ মারতে কে বলেছে? তুমি তো বললো বাবা, তোর মেয়ে তুই দোকান করে নে, বলবো তো ঠোকলাকে কেউ বিয়ে করতে রাজি নয়। তাই তুমি চোখ মেরে মেয়ে ছেলে জোগাড় করতে গেছো, তাই তোকে তুই দিয়ে সোজা করা উচিত। এই আর কি বলেছে?